কুরবানির পশুর চামড়া খাওয়া জায়েজ কিনা, এই মাসলাটা বড় সময় উপযোগী একটা মাসলা হয়েছে। কুরবানির গরুর শরীরের মধ্যে কিছু জিনিস খাওয়া হারাম বা মকরুহে তাহরিমি, যেমন দমে মসফুহ, যে রক্তটা জব করার পরে তেজের সহিত বার হয়, এই রক্তটা খাওয়া হারাম। তাছাড়া এই রক্ত বন্ধ হওয়ার পরে মাংসের মধ্যে যে রক্ত থাকে, মাংসের ভিতরে রক্ত থাকে না, এই রক্ত খাওয়া হালাল। যে রক্তটা জবাইয়ের পরে তেজির সহিত বার হয়ে যায়, সেটার বলে দমে মসফুহ, এই রক্তটা খাওয়া হারাম, এই রক্তটা নাফাক। আর পশুর শরীরের ভিতরে চামড়ার ভিতরে যে রক্ত থাকে জব করার পরে পাওয়া যায়, এই রক্তগুলা এগুলা নাফাক নয়, এই রক্তগুলা পাক। এগুলা খাফড়ো লাগলেও অসুবিধা নাই, এই রক্ত যদি রান্দিয়া যদি খাওয়া হইলেও কোনো অসুবিধা নাই। আমরা বেঠিনতে দইতে দইতে রক্তরা একেবারে খাম শেষ করিবা লাগে, এত বেশি দৌত করে যে রক্ত আর সিটাও থাকে না। অথচ রক্ত তো এইটা সরাসরি ভিটামিন, রক্ত তো এটা আপনার শরীরের জন্য সরাসরি রক্ত দেন না স্লাইন, তাহলে গরুর সরাসরি রক্ত দিয়ে স্লাইন দেন না। ওই মাংসটা বেশি না ধইয়া কোনো সুরত খালি উপরের যে রক্তটা দমে মসফু লাগছে এইটাটা শুধু ধইয়া, দমের মসফু যদি না লাগে তাহলে তার ভিতরের রক্ত যেগুলা লাগছে এগুলা ধোয়ার কোনো প্রয়োজন নাই। এটাকে এমনিই যদি রান্না করিয়া খাইয়া ফেলেন, সালমের মধ্যে তরকারির মধ্যে লাল হয়ে যাবে, আপনার মরিচ দেওয়া লাগবে না, দেখা যাইবে লাল, খালি রক্ত আসবে। কিন্তু এই রক্তগুলা ভিটামিন, এইগুলা খাইতে পারলে যদি ঘৃণা না করে না এটা খাইতে পারেন, এইটার দ্বারা শরীরের শক্তি বাড়বে। এই রক্ত খাওয়া হালাল। আবয় রক্ত দমে মসফু হারাম। গরুর ভিতরে আছে ফিট, আছে ফিট খাওয়া হারাম। কিছু কিছু গুটলি পাওয়া যায়, গুটলি চামড়ার হয়ে গিলই, এইগুলা খাওয়া হারাম। গরুর পেশাবের রাস্তা খাওয়া হারাম, পায়খানার রাস্তা খাওয়া হারাম। এই ধরনের আরও কিছু আছে, তার খসিয়াতাইন জুলি, পেশাবর জুলি, এইটা খাওয়া হারাম। এই ধরনের কিছু জিনিস তার মধ্যে খাওয়া হারাম। আর শরীরের এই কি বলতেছিলাম, চামড়া মাংস খাওয়া যেভাবে হালাল, গরুর, ছাগলের, মহিষের এবং মেরামেরি, দুম্বা ইত্যাদির চামড়া খাওয়াও হালাল। রইল একটা কথা, চামড়া খাইবেন কেমনে, এটা তো রুমাসুমা খাইবেন কেমনে। রুমাসুমা দূর করার সহজ উপায় হইল যে খুব গরম পানি এটাকে শুয়াইয়া বিছাইয়া এর উপরে খুব গরম উতরানো গরম পানি, এখানে এইটার উপরে যদি ছাড়িয়ে দেন তাহলে দেখবেন ধীরে ধীরে সব রুমা ছাড়িয়ে চলিয়ে যাইতেছে। এরপরে কষা দিলে দেখবেন রুমা আপনি দৌড়িয়ে যাইতেছে। তাহলে রুমা খতম করার সহজ তরিকা হইলেন। এখন চামড়ার যেভাবে দাম নাই, নদীতে ফেলতে হয় চামড়া, এই মৌসুমে এইটা এত একটা দামি জিনিস। গরুর বল নিয়ে টানাটানি করে মানুষে, গরুর আত খাওয়া নিয়ে টানাটানি করে। অবশ্য আত খাওয়া জায়েজ আছে, এটা বড় ঘৃণিত একটা কাজ। এটা গুফরে ভর্তি, গুফরের বস্তা, এটা খাইতে আবার ঘৃণা লাগে না। এটা মানুষে খায় বড় কদর করিয়া। লন্ডনের মহিলা তো খুব দামে খায়, বাংলাদেশ থেকে বড় নে, মাংস নে না বড় নে, লন্ডন বসিয়া বসিয়া বড় খায়। বোঝা গেল বড় বড় কদরের জিনিস। অথচ এটা আসলে তো একটা তবিয়তে সালিমার কাছে এটা বড় ঘৃণিত বস্তু। যদিও তার উপরের চামড়াটা খুলে ফেলার পরে এটা গুফরের কোনো অংশ এখানে থাকে না, এরপরেও এটা তবিয়তে, আমার তবিয়তে বসে, তারপরেও এটা খাওয়া যায়। এই চামড়ার মধ্যে তো কোনো ধরনের গুফরের পেশাবের কোনো কিছু নাই, কিছুই তার সাথে রাখতে পারে নাই।
তাহলে এই চামড়াটা খাইবেন না কেন? যেভাবে চামড়া এখন অবমূল্যায়ন হয়েছে, চামড়ার কোনো মূল্য নাই। চামড়া 1 বছর 2 বছর খাওয়া আরম্ভ করেন, এখন যেটা বড়ের দাম 1000-2000 টাকা বড় বিক্রি যায়, এই চামড়া দেখবা 2-3 হাজার টাকা বিকবে, চামড়া খাওয়া আরম্ভ করো। তখন দেখবা এই চামড়া নিয়ে টানাটানি আরম্ভ হইবে, বলবে চামড়াটা আমার কাছে দেও ভাই, আমি 2,000 টাকা দিব, 3,000 টাকা দিব, 100-200 আর বলবে না। চামড়া খাইবেন কিভাবে? বলে লোমাগুলা সাফ পরিষ্কার করে এটারে আপনি কাঞ্চি দিয়া অথবা আপনার দা দিয়ে এটা ছোটো ছোটো করিয়া আপনি কাটবেন, ফঞ্চার মতো কুরকুরে করবে, খাইতে খুব মজা লাগবে। বলে হুজুর বুঝলেন কিভাবে? প্রশ্ন করতে পারো, হুজুরে মজা লাগবে করে বুঝলেন কিভাবে? আমাকে একজন মানুষে আমাকে চামড়া খাওয়াইছে। আমি এক জায়গায় ওয়াজে গেলাম বড় লেখায়, আমার এই সময় শরীরে খুব বেশি চাবানি কামড়ানি বাতের খুব উপদ্রব ছিল। তো আগে ওয়াজে গেলে তো আসা যাইতো না, ওয়াজ করিয়ে তাহা লাগতো। তখন তাকলাম এক বাড়িতে, যে বাড়িতে তাকলাম ওই ব্যক্তি বড় আদর কদর করে রাখলো আমাকে, আর বলল হুজুর আপনাকে আজকে এমন একটা খানি দিব যেটা কোনোদিন খান নাই আপনি, তবে খুব ফায়দামন্দ একটা জিনিস খাওয়াইব। আমি বললাম নামটা বলো না। বলে জি না, নাম বলবো না, তবে এইটা কোনো নাপাক আর হারাম কোনো বস্তু আপনাকে খাওয়াইব না, এইটা শিওর দিতেছি। আপনি এই জিনিসটা আপনি খাইবেন, আমি আপনাকে দিব। সে খুব সুন্দর করিয়া আমাকে খাওয়াইল, আমার খাইতে বড় মজা লাগলো। এটা ফঞ্চার মতো খাইলাম, বড় মজা লাগলো। ফঞ্চা খাইছো নাকি? ফঞ্চার মতো লাগলো, বড় মজা লাগলো। বারিক বারিক করে টুকরা টুকরা হয়ে খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, রে ভাই খাইলাম তো ঠিক আছে, ভালো হয় লাগলো, জিনিসটা কি খাওয়াইলে আমার? এইটা বলতে হবে, এখন আর বললে অসুবিধা হবে না, বলো। সে বলল মেড়ামেড়ি, যে মেড়ামেড়ি চিননি? মেড়ামেড়ি লোমগুড়ার কারণে তার পেশাব, তার লেদ এটার মধ্যে আটকে যায়, যার কারণে দেখতে বেশ সুন্দর, খুব বিশ্রী লাগে। তারে ধোয়াইয়া কেউ দেয় না। লন্ডন দেখছি তারকে মেশিন দিয়া গোসল দেওয়া, এখানে এটা পরিষ্কার হরিঙ্গের বাচ্চার মতো মেড়ামেড়ির বাচ্চা। আমাদের দেশে সারা জীবনেও তো মনে হয় একটা মেড়ামেড়ি কেউ গোসল দিছে না। তাহলে এইটার শরীরের মধ্যে ময়লা হবে না তো কী হবে? তার এই রুমের দ্বারা সে যে পেশাবের মধ্যে হতে সে ঘুমায়, তার গোবরের মধ্যে শুয়ে, এটার মধ্যে তো এইগুলাই তার গোত্রে লাগে। কেউ পরিষ্কার করে, তার মাও নাই, বাপও নাই, তার বাপেও পারে না, মায়েও পারে না। তাহলে এইগুলা তার লাগার পরে এটা তার শরীরটা ময়লাযুক্ত হয়ে যায়। এই ময়লাটা তো দূর করার মতো তার কেউ নাই, যার কারণে দেখতে ঘৃণা লাগে। কিন্তু লন্ডনের মধ্যে দেখলাম তারা মেশিন দিয়ে ওয়াশ করে, তারা হাওয়ার শুধু মেড়ামেড়ি পাল্টেছে। আর মেশিন দিয়ে ওয়াশ করিয়া রোজ সপ্তাহে একদিন গোসল, সাবন দিয়া ভালো দিনে ধৌত করিয়া গোসল দেওয়া। এখন ওই রুমাগুলারে তারা কাঞ্চি দিয়ে খাটিয়া এগুলারে বিক্রি করে, পশমের কাজ দেয়, এগুলো পশম হিসাবে পশমের মাল বিক্রি করে। তাহলে এইগুলা কত, তারা শুধু মেড়ামেড়ির মাংসই বেশি খায়। বেড়া তো বলে তারা বেড়ার মাংস খায়। ওই বেড়ার মাংস এইটা তো আমরা তো ঘিন করি, আমার তো ঘৃণা লাগে। তার বাহিরের দেখিয়া তার ভিতরে দেখি আর অসুবিধা, আমার ঘৃণা লাগে। কিন্তু এই মেড়ামেড়ির তার চামড়াটা বললো, ওই মেড়ামেড়ির চামড়া হুজুর তার লুমাগুলারে ফেলিয়া কীভাবে ফেললে বলে ওই গরম পানি দিয়ে এইভাবে সব লুমাকে চলে গেছে। এরপরে ওইগুলা খাটি ছোটো করিয়া এটা বিরান করছি। বলে যে এটা তো বড় মজার জিনিস। বলে এটার ফায়দা কিটা? বলে এটার ফায়দা হইল এইটা খাইলে ভাত কমি যায়। কইলাম রে বেটা, একদিন খাইলে কমি যাইব না, আরও খাওয়া লাগবো। আজকে খাওয়াইলে আর আমি কই ভাইব। আচ্ছা যা, আজকে খাইয়াও নাই, কিছু টেস্ট করলাম। এই যে চামড়া একদিন খাইয়া দেখলাম, চামড়ার মধ্যে কত মজা। এটা তো পঞ্চার মতো কুরকুরি করে। এখন যদি আমরা যেভাবে
গরুর মাংসর আজকে চামড়া যেভাবে অমূল্যায়ন হয়েছে, যদি আমরা যদি এই উদ্যোগটা গ্রহণ করি নেই, বলে আর চামড়া কাউকে দিব না, চামড়া এইটারে গরম পানি দিয়ে পরিষ্কার করিয়া চামড়াটারে একটা টুকরা টুকরা করিয়া পঞ্চার মতো রান্না করে খাইব, দেখবা 2-4 দিন খাওয়ার পরে চামড়া খাওয়ার হিক আরম্ভ হয়ে যাইবে। আর চামড়ার মূল্য 150 টাকা থাকবে না, তখন চামড়ার মূল্য 1500-এও লাগাল হইবে না। তাহলে এই চামড়ার মূল্য বাড়াইতে গেলে কোনো আন্দোলন করা লাগবে না, এক আন্দোলন করলেই যথেষ্ট হয়ে যাইবে। কোন আন্দোলন? চামড়া খাওয়ার আন্দোলন আরম্ভ করে দিলে চামড়ার মূল্য বাড়ি যাইবে। বড় বড় মানুষের নদীতে ফেলতো, আমরা দেখছি যে বড় বড় আস্তা গরুটা ধুবে করার পরে তার বড় নদীতে ফেলতো, বড় খারাপ কোনো মানুষ আসিল না। ওই নোয়াখালীর মানুষ আসিয়া আমাদের দেশে আসিয়া, হ্যাঁ, ওরা বড় খাওয়া শিখাইল, ওরা নদীতে গিয়া বড় উঠাইয়া আনিয়া ওগুলারে ফারিয়া খাওয়া আরম্ভ করলো। আর মনে করে কোন সিলেটিরে দেখি বেটা কি মজা, খিতা খাই রে এটা দেখি, এই বলে মনে হয় কিছু একদিন খাওয়াই দিছে, খাওয়াইয়া মজা খাই দিছে, আর বাদের পরে সে মজা হইয়া বাকি আলারে দাওয়াত দিছে, সবাই দিয়েছে বড়ের মধ্যে বড় মজা। এরপরে বড়ের এখন বড় পাওয়া যায়নি, আর নদীতে পাওয়া যায়নি, নদীয়ে ভাইতা মানুষেও ভাইতেছে না। এখন বড় নিয়ে আগে গরু জববার আগে বড় নিয়ে আগে খাড়াখাড়ি আরম্ভ হয়ে যায়, বড়টা আমাকে দিবেন হুজুর, গরু জব করেন, বড়টা আমাকে দিবেন। কেন? বড় খাওয়ার হেরিক পড়ার কারণে বড়ের মূল্য হয়েছে যেটা অবমূল্যায়ন করা হইতো, যাকে নদীতে ফেলা হইতো, আজ তাকে 800 টাকা 1200 টাকা কেজিয়ে বিকতেছে, বড় বিকতেছে। তাহলে আমাদের চামড়া সম্পদরে আমরা মূল্যায়ন দামি বানাইতে চাইনি না চাই না? তাহলে অবস্থা কি আন্দোলন করিয়া হবে? আন্দোলন করিয়া মূল্যবান হবে? তাহলে কিভাবে মূল্যায়ন করতে হবে? এ কারণে চামড়ার আন্দোলন, এই আমার এই লাইভের মধ্যে যত ভাইয়েরা আপনারা শুনতেছেন, একবার টেস্ট করিয়া দেখবেন চামড়া খাইয়া কি লাগে, টেস্ট করবেন। প্রথমে বেশ খাইতে না পারলেও পরে বেশ খাইতে পারবেন, টেস্ট করবেন, দেখবেন কী লাগে। এইভাবে দেখবেন আর চামড়া তালাশ করি পাওয়া যাবে না। চামড়া জববার আগে কাড়াখাড়ি আরম্ভ হয়ে যায়, চামড়া খেয়ে নিবে, তখন বলবে আমাকে আধা খান দিবে, বলবে না 4 ভাগের 1 ভাগ নিবে। এইভাবে আপনার আন্দোলন আরম্ভ হয়ে যায়, কতটুকু নিবে। যাই হোক, এখন আসি এই মশলাটা। একজন ভাইয়ে বড় সময় উপযোগী একটা মশলা জিজ্ঞাসা করছে যে চামড়া খাওয়া কি। তাহলে আমরা বুঝলাম চামড়া খাওয়া কি যায়, একটা জায়েজ জিনিস খাওয়া, কোনো দলিলে এটারে হারাম কইছে না, বলে নাই। একটা জানোয়ারের ভিতরে 7টা জিনিসে হারাম বলেছে, হাড্ডির ভিতরের গুদাটা পর্যন্ত নোখায়, তার ফিটির মাড়েল হাড্ডিটার গুদাটা খাওয়া পর্যন্ত কিতাবে নিষেধ করা হয়েছে। কিন্তু সব কিছু নিষেধ হইল, কিন্তু চামড়ার কথাগুলো নিষেধ হইল না। এই জন্য এই চামড়াটা আমরা এটা নিষেধের আওতায় পড়তো নাই।